সত্যি ওই দাদি নানিদের হাতের রেসিপি যে যে খেয়েছেন আর মুখে লাগার মতো স্বাদ বিশ্বাস করেন, অবশ্যই রেসিপিটা দেখে নেবেন। তা আমি তো অনেক মিস করি দাদি নানিদের হাতের রেসিপি, কারণ এখন আমি ওরকম বানাইলেও তাদের মতো টেস্ট পাই না, এই কারণে অনেক মিস করি। তো কথা না বাড়িয়ে চলে আসলাম এখানে। আমি কিছু বুটের ডাল ও আতপ চাল ভিজিয়ে নিছি। তো এটাকে আগের দিনে দাদি নানি চাপটি পিঠা বলে দিত, আর এখন এটাকে দোসা বলে। তো যাই বলো, টেস্ট কিন্তু আগের মতো মোটেও লাগে না। তা আমি চাল ডাল বেটে নিচ্ছি। এখন কাঁচামরিচ, রসুন এবং আদা, পেঁয়াজ কুচি করে বেটে নিব। তো এই যে পেস্ট করে নিলাম। এখন আমি এটা ডাল ও চাল বাটার সাথে মিশিয়ে নিব। তো এই রেসিপিটা আগে যতই খেতাম না কেন মুখে লেগে থাকতো, আর এখন লাগে তেমন একটা মজা লাগে না আগের মতো। তো আমি সামান্য একটু আটা ও স্বাদ মতো লবণ দিয়ে আমি রেসিপিটা মানে একদমই গলিয়ে নিব চিতল পিঠার ডোর মতো করে। তা হাত দিয়ে মাখাইলে এটা বেশি ভালো হয়, এই কারণে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর আমি আজকে চুড়ি আংটি পরছি, কারণ এক জায়গায় ঘুরতে গেছি। আমি বেশি একটা চুড়ি আংটি পরতে আমার ভালো লাগে না, এই কারণে আমি পরি না। তো এই যে আমি এখন একটা প্যান বসিয়ে দিচ্ছি। প্যানেতে এরকম করে দোচার মতো ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি, কারণ আগের মানুষে চাপটি পিঠা বলতো বা গ্রামের মানুষে এখানে এটাকে দোচাই বলে। তো এরকম একে একে আমি সবগুলা বানিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, সত্যি অনেক মজা, আগের টেস্ট পেয়েছি। তা আপনারাও এরকম রেসিপি করতে চাইলে অবশ্যই টেস্ট করে